আজকাল মোবাইল খুলে সোশ্যাল মিডিয়াতে গেলে সে একটাই ছবি চোখের সামনে আসে, সেটা হচ্ছে ভাইরাল সেই মন্দিরের ছবি। আর এত ভিডিওতে দেখছি আর মন মানল না, তাই আমিও বেরিয়ে পড়লাম সেই মন্দিরে যাওয়ার জন্য। মাও এসেছে আমার বাড়িতে, মাকে নিয়ে তাই রওনা দিয়ে দিলাম ভাইরাল সেই মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এই মন্দিরে আমরা পুজোর মধ্যে গিয়েছিলাম, কিন্তু পুজোর ভিডিওগুলো অসুস্থ থাকার কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই মাকে নিয়ে যখন যাচ্ছি এই মন্দিরটা, এবার তোমাদের সাথে এই মন্দিরের ভিডিওগুলো শেয়ার করব। একটা ভিডিওতে পুরো মন্দিরটা দেখানো কমপ্লিট হবে না, তাই আমি এখানে 2-3টা পার্ট করেই তোমাদের সম্পূর্ণ মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। অনেক দূর দূরান্ত থেকেই এই মন্দিরে সবাই এসেছে আর অনেক ভিডিও দেখেছি। আর আমার বাসা থেকে মন্দিরে আসতে সময় লাগলো প্রায় 1.25 ঘন্টার মতো। এদিকে মন্দিরের সামনে এসে পৌঁছে গিয়েছি, আর মন্দিরের এখনো অর্ধেকের বেশি কাজই বাকি আছে। এদিকে দেখছো কাজ হচ্ছে মন্দিরের, ওই যে বিশাল মূর্তি তৈরি হচ্ছে। তো মন্দিরের প্রবেশের মুখেই আছে এরকম কতগুলো ছবি। এদিকে সারি সারি কয়েকটা মন্দির আছে, এখানে বাবা লোকনাথের মন্দির, রাধা কৃষ্ণের মন্দির, আবার এখানে অনেকগুলো মূর্তি আছে, তার পেছনে আছে বাবা শনিদেবের মন্দির। এই মন্দিরে একই সাথে প্রায় সবগুলো দেবদেবেরই মূর্তি রয়েছে। আর এদিকে রাধা কৃষ্ণের মূর্তির ওই যে দেখছো বড় কৃষ্ণের মূর্তি তৈরি হচ্ছে। এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের প্রবেশ মুখে আছে এইরকম একটা বড় লাভের মতো একটা বসার জায়গা, আর এইদিকে সেই ভাইরাল শিব মূর্তি। এখানে এসে ছবি না তুলে তো থাকাই যায় না, তাই বরমশাইয়ের সাথে কয়েকটা ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। আর মার সান্নিধ্য গিয়েছে মা কালীর মন্দির দর্শন করতে। আর মা কালীর এই মন্দিরে যে সিঁড়িটা করেছে অনেক ইউনিক স্টাইলে করেছে। সিঁড়ি দিয়ে জলধারা পড়েই যাচ্ছে তো পড়েই যাচ্ছে, কোনো থামাথামির সিন নেই। সান্নিধ্য বারবার উঠে সিঁড়িতে পা ভেজাচ্ছে, আবার নেমে পা ভেজাচ্ছে। আমারও কিন্তু বেশ ভালোই লাগছিল সিঁড়িটা দেখে। নিচ থেকে তো মায়ের মুখটা অত বেশ ভালো করে বোঝা যাচ্ছিল না, তাই উপরে উঠে মায়ের মুখটা দেখলাম। কি চমৎকার মায়ের মুখটা দেখতে হয়েছে। মায়ের মুখটা দেখতে যেন একদম অন্যরকমই সুন্দর লাগছে, মনে হচ্ছে জ্যান্ত মা আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে। আর মায়ের পাশে যে দুজন থাকে সেই দুজনের মূর্তিটাও বেশ সুন্দর লাগছিল দেখতে। এই মন্দিরের প্রত্যেকটা মূর্তি দেখতেই ভীষণ ইউনিক স্টাইলে, মানে কোনো মন্দিরের সাথে মিলবে না এই রকম। আর এই যে এই শিব মূর্তিটা দেখে মনে হচ্ছে আমরা কেদারনাথে চলে এসেছি, এত সুন্দর লাগছিল। মন্দিরটা ভীষণই বড়, আর আমরা কেবল মন্দিরের প্রথম সাইডে এসেছি। ভিতরের দিকে আরো অনেক জায়গা রয়েছে, আরো অনেক কিছু দেখারও রয়েছে। আস্তে আস্তে তোমাদেরকে সব দেখাবো। টাটা।